আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আল্লাহ তালা আপনাদের উপর শান্তি ও রহম ও বরকত বর্ষিত করুক। যেটা এবার হবে আয়াতুল কুরসি। প্রত্যেক ফরজ সালাতের বাদ এটা পড়তে হবে যখন জিকির আজকার করবেন। তো আয়াতুল কুরসি হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই আয়াতুল কুরসি যিনি প্রত্যেক ফরজ সালাতের বাদ পড়বেন তাকে বলছে আল্লাহ যে তোমাকে মৃত্যু শুধু বাধা রেখেছে, মৃত্যু হলেই তুমি জান্নাতে যাবে। তাহলে আয়াতুল কুরসির কত ফজিলত, সমস্ত আমলগুলো আপনাদের করতে হবে এবং শয়নকালে পড়তে হবে, শোবার সময় পড়তে হবে, অনেক দোয়া আছে এগুলো পড়তে হবে। তাহলে এগুলো হচ্ছে আমল, এগুলো হচ্ছে সিরাতে মুস্তাকিমের পথ, এগুলো হচ্ছে নীতি, আমাদের সঠিক সরল পথ, আসল শিক্ষার গুরুত্ব যেটা বলবেন এই সমস্ত আমলগুলো করতে হবে, শেখাতে হবে বাচ্চাদেরকে। বাবা তুমি পড়ে নাও, আম্মু বা মেয়ে হলে আম্মু তুমি এটা পড়ো, আব্বু তুমি এটা শিখো, এইভাবে বাচ্চাদেরকে শেখাতে হবে। মা বোনেরা দেখুন, হয়তো আমার প্রতিবেশী বা আমার বাড়ির লোক, হয়তো পৃথিবীতে অনেক মানুষ আছে যে একটা মানুষ সবার কাছে ভালো হয় না। হয়তো আমার বাড়ির লোক বা আমার প্রতিবেশী বলুন, আমার গ্রামের বলুন, যে যেখান থেকে আমাকে চিনেন, হয়তো তারা মনে করবেন যে তার বাড়িতেই হয়তো অনেকজন কিছু করে না, সে আমাদেরকে কথা বলছে বা শিক্ষা দিচ্ছে, শিক্ষা দেওয়ার কথা বলছে। আল্লাহ তাআলাকে সেইভাবে ভয় করুন, কারো ব্যাপারে এই সমস্ত কথা না বলে বা এই সমস্ত কথা থেকে বেরোতে থাকতে হবে। কেননা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন নবী, তিনার বাপ ইজর, সে কিন্তু জাহান্নামে যাবে, আর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতে যাবে। প্রত্যেকটা দিকের কথার একটা আপনাকে দেখাতে হবে যে এই কথার মাধ্যমে এগুলোকে বুঝিয়ে দিতে হবে বা জানিয়ে দিতে হবে, প্রত্যেকটা দিক আছে তার। তাহলে আমি এতগুলো ভিডিও বানাচ্ছি বা ভিডিও বানিয়েছি, খুব কষ্ট হয়, আমাদের কাজকর্ম করে কষ্ট হয়। মা ও বোন ভাইরা, আপনাদেরকে কিচ্ছু করতে হবে না, শুধু পরকালমুখী প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এই সমস্ত আমি আপনাকে কিছুই বলবো না, কারণ আমার এই দুনিয়াতে কোনো স্বার্থ নেই। আমার শুধু স্বার্থ যেন আমি পরকালে এই সমস্ত জিনিসগুলো পাই এবং দাওয়াত। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি একটা কিছু জানলেও তাকে পৌঁছে দিতে হবে। আমার পৌঁছে দেওয়ার উদ্দেশ্য হয়েছে এইগুলো, যে আপনাদেরকে একটু একটু করে আমি পৌঁছে দেবো ইনশাআল্লাহ। সবাই সবার কাছে পৌঁছে দেবেন, আর কেউ কারো ব্যাপারে কোনো বাজে মন্তব্য করবেন না। আল্লাহর কাছে এটাই দোয়া করুন যেন আমি সঠিক সরল পথে চলতে পারি এবং সঠিক পন্থা দেখাতে পারি ইনশাআল্লাহ। আস্তে আস্তে একটা একটা করে যেন আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটা কথা, যে আপনার ইউটিউব চ্যানেলে যে একটা ছোটো হাতে আছে, এবং যাই হোক ওটা অত দূর আমি যাচ্ছি না, এ বলে আমি বক্তব্য ইতি করলাম ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।